বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি কোন দেশের? আমেরিকা, চীন নাকি ভারত? অনেকেই বলবেন উত্তরটা সহজ, কিন্তু বাস্তবতা হলো এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কোন মাপকাঠি ব্যবহার করছেন। কারণ অর্থনীতির আকার মাপার অন্তত দুটি বড় পদ্ধতি আছে। প্রথমটি হলো জিডিপি এবং দ্বিতীয়টা হলো পিপিপি। আর এই দুই পদ্ধতিতে বিশ্বের অর্থনৈতিক মানচিত্রও বদলে যায়। Do you want to get admitted into NSU, BRAC or any other private university and you are looking for a combined solution for your preparation? Here you can have the Q&A Private University Analysis Megabook. This book is a combined solution book containing English vocab, scene comprehension, grammar and every other major subject which appears in private university admission exams. If you buy this book, you don't need any teacher or any course rather than completing this book. So if you want to take your preparation to the next level, order right now. আজ আমরা বুঝব জিডিপি আসলে কি, পিপিপি কি, কেন একই দেশ এক তালিকায় প্রথম আর অন্য তালিকায় দ্বিতীয়, কেন ভারত দ্রুত উঠে আসছে আর আগামী ২০ বছরে বিশ্বের অর্থনৈতিক নেতৃত্ব কার হাতে যেতে পারে। প্রথমে আসি জিডিপিতে। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো একটি দেশের ভেতরে এক বছরে উৎপাদিত সব পণ্য ও সেবার মোট বাজার মূল্য। ধরুন একটি দেশের মধ্যে এক বছরে গাড়ি তৈরি হয়েছে, মোবাইল বিক্রি হয়েছে, সফটওয়্যার তৈরি হয়েছে, হাসপাতাল সেবা দিয়েছে, কৃষক ধান উৎপাদন করেছেন, সব মিলিয়ে যে অর্থমূল্য দাঁড়ায় সেটাই সেই দেশের জিডিপি। অর্থাৎ জিডিপি হচ্ছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মোট মূল্য। এই কারণে জিডিপিকে অনেক সময় দেশের ইকোনমিক রিপোর্ট কার্ডও বলা হয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, সব দেশের জীবনযাত্রার খরচ এক নয়, একই টাকা কিন্তু একই ক্ষমতা নয়। ধরুন আপনার কাছে $10 আছে, আমেরিকায় সে $10 হয়তো একবেলার খাবারই হবে, কিন্তু বাংলাদেশ, ভারত বা ভিয়েতনামে সে একই অর্থ দিয়ে কয়েকজনের খাবার কেনা সম্ভব। অর্থাৎ একই অর্থের ক্রয় ক্ষমতা সব দেশে সমান নয়। আর এখানেই আসে পিপিপি। আমরা এখন জানব পিপিপি কি। পিপিপি এর পূর্ণরূপ হলো পারচেসিং পাওয়ার প্যারিটি। এটি অর্থনীতির এমন একটি পদ্ধতি যেখানে বিভিন্ন দেশের মূল্যস্তরের পার্থক্য হিসাব করে অর্থনীতির প্রকৃত আকার নির্ধারণ করা হয়। অর্থাৎ একটি দেশে মানুষ একই অর্থ দিয়ে কতটা পণ্য ও সেবা কিনতে পারে সেটিকে বিবেচনা করা হয়। এ কারণেই পিপিপি অনুযায়ী অনেক উন্নয়নশীল দেশের অর্থনীতি কাগজে কলমের জিডিপি এর তুলনায় অনেক বড় দেখা যায়, কারণ সেখানে উৎপাদনের খরচ এবং জীবনযাত্রা ব্যয় তুলনামূলকভাবে কম। তাহলে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি কোনটি? যদি নমিনাল জিডিপি ধরা হয়, প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন, তারপর জার্মানি, জাপান, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা এবং ব্রাজিলের মতো দেশ। কিন্তু যদি পিপিপি জিডিপি ধরা হয়, প্রথমেই চলে আসে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় ভারত, তারপর রাশিয়া, জাপান, জার্মানি, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং অন্যান্য বড় অর্থনীতি। অর্থাৎ কোন তালিকা দেখছেন তার উপরই নির্ভর করছে কে প্রথম। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? উত্তর হলো দুটোই। নমিনাল জিডিপি বেশি গুরুত্বপূর্ণ যখন আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক ঋণ, বৈদেশিক বিনিয়োগ, কোম্পানির মূল্য কিংবা ডলারে অর্থনৈতিক শক্তি তুলনা করা হয়। অন্যদিকে পিপিপি বেশি কার্যকর যখন মানুষের জীবনযাত্রা, অভ্যন্তরীণ উৎপাদন, বাস্তব ভোগ ক্ষমতা কিংবা অর্থনীতির প্রকৃত আকার বোঝা হয়। এ কারণে বিশ্বব্যাংক এবং IMF, জাতিসংঘ দুটো সূচকই ব্যবহার করে। আরেকটি বিষয় এখানে আলাপ করা যেতে পারে, চীন কিভাবে আমেরিকার এত কাছে পৌঁছলো। 1980 সালে চীনের অর্থনীতি ছিল তুলনামূলকভাবে খুবই ছোট, কিন্তু 4টি বিষয় তাদের বদলে দেয়। প্রথমত, বিশ্বের কারখানা হয়ে ওঠা, দ্বিতীয়ত বিপুল অবকাঠামো নির্মাণ, তৃতীয়ত রপ্তানি নির্ভর শিল্পায়ন, চতুর্থত প্রযুক্তি ও উৎপাদনে ব্যাপক বিনিয়োগ। আজ বিশ্বের অসংখ্য মোবাইল, ইলেকট্রনিক্স,
সৌর প্যানেল, বৈদ্যুতিক গাড়ি এবং শিল্পযন্ত্র চীনে তৈরি হয়। ফলে মাত্র 4 দশকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নমিনাল অর্থনীতি এবং পিপিপি অনুযায়ী বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আর ভারত কেন এত দ্রুত উঠে আসছে? ভারতের সবচেয়ে বড় শক্তি তিনটি: বিশাল জনসংখ্যা, তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী এবং দ্রুত বাড়তে থাকা ডিজিটাল অর্থনীতি। আইটি সেবা, সফটওয়্যার, স্টার্টআপ, উৎপাদন, মহাকাশ প্রযুক্তি এবং অভ্যন্তরীণ বাজার সব মিলিয়ে ভারত এখন বিশ্বের দ্রুততম বড় অর্থনীতিগুলো একটি। অনেক আন্তর্জাতিক সংস্থা মনে করে আগামী 1 দশকের মধ্যে ভারত জাপান ও জার্মানিকে নমিনাল জিডিপিতেও অতিক্রম করতে পারে। তাহলে যুক্তরাষ্ট্র কি পিছিয়ে পড়ছে? আসলে পুরোপুরি নয়। যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি নমিনাল জিডিপিতে, কারণ শুধু উৎপাদন নয়, বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি, ডলারের বৈশ্বিক আধিপত্য, উন্নত আর্থিক বাজার, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা এবং উদ্ভাবনের বড় অংশ এখনও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। অ্যাপল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, মেটা এসব প্রতিষ্ঠানের সম্মিলিত বাজার মূল্য অনেক দেশের পুরো জিডিপির চেয়েও বেশি। অর্থাৎ অর্থনীতির আকার শুধু কারখানার সংখ্যা নয়, প্রযুক্তি ও উদ্ভাবনের শক্তিও প্রকাশ করে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? বাংলাদেশ বিশ্বের শীর্ষ অর্থনীতির তালিকায় না থাকলেও গত 2 দশকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। তৈরি পোশাক শিল্প, প্রবাসী আয়, কৃষি, ওষুধ শিল্প এবং অবকাঠামো উন্নয়ন বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়েছে। তবে ভবিষ্যতে আরও বড় অর্থনীতিতে পরিণত হতে হলে উৎপাদনশীলতা বাড়ানো, উচ্চ প্রযুক্তির শিল্পে বিনিয়োগ, দক্ষ মানব সম্পদ তৈরি এবং রপ্তানি বৈচিত্র্য বাড়ানো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। শেষ কথা হলো, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি কোন দেশের? এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া সম্ভব নয়। যদি ডলারে হিসাব করেন, এখানে এখনও যুক্তরাষ্ট্র শীর্ষে। যদি মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা ও অভ্যন্তরীণ উৎপাদন বিবেচনা করেন, চীন এগিয়ে। আর যদি ভবিষ্যতের দিকে তাকান, ভারত দ্রুত ব্যবধান কমাচ্ছে। অর্থনীতির প্রতিযোগিতা আর শুধু টাকার লড়াই নয়, এটি প্রযুক্তি, উদ্ভাবন, জনসংখ্যা, শিক্ষা, উৎপাদনশীলতা এবং কৌশলগত নেতৃত্বের লড়াই। আগামী 20 বছরে বিশ্বের অর্থনৈতিক মানচিত্র আজকের মতো নাও থাকতে পারে, আর সেই পরিবর্তনের কেন্দ্রেই থাকবে এশিয়া। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।